স্টেসি লি মে কুইন অফ স্মোক হিসেবে পরিচিত। প্রফেশনাল কার স্পিনিং ক্ষেত্রে পুরুষদের আধিপত্য সত্ত্বেও স্টেসি লি হাতে গোনা কয়েকজন নারীদের একজন। তিনি কিভাবে পুরুষ প্রতিযোগীদের হারাতে পেরেছেন? তবে কুইন অফ স্মোক হওয়ার পথে বাধা পেরোনোর কাহিনী শোনার আগে জানা যাক ঠিক কোন বিষয়টি তাকে আকর্ষণ করে। আমার কাছে স্পিনিংই সবকিছু, কারণ এই কাজ আমাকে নিজের স্বাচ্ছন্দ্যের বৃত্ত থেকে বার করে এনে আমাকে দিয়ে অসাধারণ কিছু করিয়েছে। তখনও আমি এলদোসের ছোট্ট লাজুক মেয়ে ছিলাম। তার এই নেশা কিভাবে শুরু হয়েছিল? বাবা যখন স্পিনিং করতেন তখন তার এক বন্ধু ছিল, আজও তিনি স্পিনিং করেন। তার নাম ফানি। আমার যখন 16 বছর বয়স, ম্যাট্রিক করছি, তখন তিনি বাসায় এসেছিলেন। সেদিন আমি কাঁদতে কাঁদতে স্কুল থেকে ফিরেছিলাম, কারণ বাকিদের তুলনায় আমার বয়স কম হওয়ায় প্রায়ই সবাই আমাকে রাগাতো। তখন বাবা আর তিনি ঠিক করেছিলেন তারা আমাকে পুরুষে পরিণত করবেন, তারা আমাকে গাড়ি স্পিন করতে দেবেন। আমি যখন স্পিনিং শুরু করলাম, আমার একটা কালো রঙের E30 ক্যাব্রিওলে ছিল। সেটাই ছিল আমার প্রথম স্পিনিং এর গাড়ি। তারপর অন্য গাড়ি এলো। জানেন তো, গাড়িরও আয়ু রয়েছে। গাড়িটা পুরনো হওয়ায় বেশি দিন টেকেনি। তারপর আমরা 4 দরজার সবুজ E30 গাড়ি নিলাম। আমার বাবা তাতে হালকা গোলাপি রং লাগালেন। তখনই আমরা আরও পেশাদারি পথে এগোনোর সিদ্ধান্ত নিলাম। তখন আমরা গাড়িটিকে স্প্রে পেইন্ট করে গোলাপি ও ধূসর করে তুললাম। স্তনের ক্যান্সারের কারণে আমার দাদির মৃত্যু হওয়ায় আমরা সেই বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে গোলাপি রং ব্যবহার করেছিলাম। সেটা আমাদের জন্য জরুরি ছিল। পাশের দরজাটি খুললে দেখবেন যে গাড়ির ভেতরটা এখনো গোলাপি থেকে গেছে। এককালে ছোট লাজুক মেয়েটি সত্যি অনেক দূরে গিয়েছে। চালকের আসনে বসে সে নিজের হাতে নিয়ন্ত্রণ তুলে নিয়েছে। 1990 দশকে দক্ষিণ আফ্রিকার গ্যাংস্টার বা দুর্বৃত্তরা কার স্পিনিং জনপ্রিয় করে তোলে। গোটা দেশ জুড়ে পরিচিতি বাড়ার সঙ্গে সঙ্গে সেটি মোটর স্পোর্টস হয়ে ওঠে। কিন্তু কিশোর হিসেবে তিনি কেন এর প্রতি আকৃষ্ট হয়েছিলেন? 5 বছর বয়সে আমি প্রথম কার স্পিনিং দেখেছিলাম। প্রতি বৃহস্পতিবার রাতে ওরা গোপনে মিলিত হয়ে কার স্পিনিং করত, এমন জায়গায় যেখানে পুলিশ তাদের খুঁজে পাবে না। আমি জানতাম ওরা বেপরোয়া কাজ করছে, কিন্তু আমার বাবা মা আমাদের সেই শো দেখাতে নিয়ে যেতেন। বাবা মার সঙ্গে থাকার কারণে আমরা নিরাপদ থাকতাম, কিন্তু কিছু একটা ভিন্ন স্বাদ পেতাম। কার স্পিনিং রোমাঞ্চকর লাগতো। গো গো শব্দ, মানুষের উল্লাস, একেবারে ভিন্ন স্বাদের অভিজ্ঞতা, ভিন্ন এক জগৎ। আমরা গোটা জীবন জুড়ে সেটা নিয়ে আচ্ছন্ন রয়েছি। গাড়ি চালানো শেখানোর আগেই ওরা আমাকে সত্যি স্পিন করতে শিখিয়েছিল। ফলে আইন মেনে রাজপথে গাড়ি চালানোর আগেই আমি স্পিনিং করছিলাম। অ্যালবার্টনে হুইলস অ্যান্ড স্মোকে কিংস অ্যান্ড কুইন্স অফ স্মোক নামের এক বাৎসরিক ইভেন্ট অনুষ্ঠিত হয়। 2014 সাল থেকে কোভিডের আগে 2019 সাল পর্যন্ত আমি কুইন অফ স্মোক খেতাব জিতেছি। দ্বিতীয় বছর জেতার পর আমার মা আমাকে কুইন অফ স্মোক নামে ডাকতে শুরু করেন। চার্লিস থেরন দক্ষিণ আফ্রিকায় আসার আগে কেউই বিষয়টিকে গুরুত্ব দেয়নি। তিনি আমাকে কুইন অফ স্মোক নামে ডাকার পর থেকে সবাই সেই নাম ব্যবহার করতে শুরু করে। এখন স্টেসি লি কুইন অফ স্মোক হয়ে উঠেছেন, কিন্তু শীর্ষে পৌঁছানো সেই পথ মোটেই সহজ ছিল না। কয়েক বছর ধরে তিনি বেশ কয়েকটি ক্রীড়া ও মোটর গাড়ির বিজ্ঞাপন করে আসছেন। এখনো পর্যন্ত তিনি বেশ কয়েকটি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।